আমের সিজন আর আমের আচার খাবো না, এটা আবার কোনো কথা হলো? ঝটপট করে বানিয়ে নিলাম বাজার থেকে এনে কাঁচা আমের ঝুড়ির মিষ্টি আচার। দেখো তো কেমন করে বানালাম। তোমরাও কি এইভাবেই বানাও? সাথে কিন্তু ছোট ছোট টিপসও আছে, সঙ্গে থেকেও সবটাই জানতে পারবে। নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাঁচা আমের ঝুড়ি আচার করে দেখাবো। এটা মিষ্টি আচার হবে, তার জন্য দেখো 4টে কাঁচা আম নিয়েছি, এর ওজন হয়েছে 700 গ্রাম। তার জন্য আমি 500 গুড় নিয়েছি আর 200 চিনি, সমান সমান রেশিওতে নিয়েছি যাতে আঠালো ভাবটা ভালো হয়। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, সাদা লবণ এমনি নিয়েছি আর বিট লবণ নিয়েছি। আর আচারে একটা ভাজা মশলা ব্যবহার করব, তার জন্য শুকনো লঙ্কা, সাদা জিরে, 5 ফোড়ন আর মৌরি নিয়েছি। আমের মুখটা ছাড়িয়ে নিলাম, খোসাগুলো ভালো করে গা থেকে ছাড়িয়ে নিচ্ছি। এই মোটা অংশটা দিয়ে আমটা আমি গ্রেট করে নেব। দেখো পুরো ভিডিওটাতে কিন্তু সঙ্গে থেকো। 1 বছর কিভাবে আমটা সংরক্ষণ করে রাখতে পারবে এই আচারটা, সেটাও কিন্তু বলে দেব। স্কিপ করে যদি ভিডিওটা টেনে বেরিয়ে যাও, ছোট ছোট যে টিপসগুলো দেবো সেগুলো কিন্তু পাবে না, সঙ্গে থাকতে হবে তার জন্য। আমগুলো সব পোড়া হয়ে গেছে আমার, দেখো। এক এক করে সব মশলাগুলো আমি শুকনো খোলায় নেড়ে নিচ্ছি, তারপরে পেস্ট করে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি গুঁড়ো করে নেব। আমের ঝুড়িগুলো একটা গামলায় ঢেলে নিচ্ছি, সবগুলো মেখে নেব এখন গুড় আর চিনি দিয়ে। খুব সুন্দর করে মেখে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি ঢেলে দিলাম কড়াইতে। গুড় আর চিনি দেখো গলে গেছে, এবার নুনটা দিয়ে দিচ্ছি। ওই বিট লবণটা আর সাদা লবণ দুটোই আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচারটা আমার রেডি হয়ে গেছে, দেখো। 1 বছর সংরক্ষণ করে রাখার জন্য ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দিয়ে দিলে আর নষ্ট হবে না, আচারটা খুব ভালোভাবেই থাকবে। ড্রাই রোস্ট করা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো পুরো গুঁড়ো করিনি। এটা বেশ ভালো লাগে এইভাবে খেলে, মশলাটা বেশ মুখে পড়ে হালকা হালকা। আচারটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, অনুরোধ রইল। সঙ্গে থেকো আমাদের রান্নাঘর থেকে। আজ এই পর্যন্তই, আবার একটা অন্য রেসিপি নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে।